প্রিয় বাবা আমার, কেমন আছিস রে বাবা আমার? তুই তো নিজেই এখন বাবা হয়েছিস, মেয়ের বিয়ে দিয়েছিস, শ্বশুর হয়েছিস, দাদা হয়েছিস। জানিস বাবা, প্রথম যেদিন আমি জানলাম তুই আমাদের ঘরে আসছিস, আমরা কি যে খুশি হয়েছিলাম। তারপর টানা 9 মাস কত কষ্ট, কত রাত জাগা, কত দুশ্চিন্তা, শেষে তুই পৃথিবীতে আসলি। সে আশাটাও সহজ ছিল না বাবা। ডাক্তাররা আমার পেট কেটে তোকে বের করে আনলো, কত কষ্ট। অথচ তোকে দেখে আমার সব কষ্ট উধাও হয়ে গেল। তুই শুধু কান্নাকাটি করতি, আমাদের ঘুমাতে দিতি না। তুই ঘুমানোর সাথে সাথে আমিও ঘুমিয়ে পড়তাম। কিন্তু তোর সামান্য একটু অসুখ হলে আমাদের সব হাসি থেমে যেত। টেনশনে আমরা নিজেরাই অসুস্থ হয়ে যেতাম। এই ডাক্তার, সেই ডাক্তার, গরম পানি, গরম কাপড়, কত কি। এইভাবেই তুই বড় হতে লাগলি। তোর প্রথম হাসি, প্রথম উঠে বসা, প্রথম হাঁটা, প্রথম কথা বলা, সবই আমাদের কাছে এক একটা ইতিহাসের মতো। তোর এগিয়ে যাওয়া দেখলে সব কষ্ট ভুলে যেতাম। যেদিন তুই প্রথম স্কুলে গেলি, মনে হলো আমরাও সেদিন আমাদের শৈশবে ফিরে গেছি। তুই আমাদের কপালে একটা চুমু দিয়ে স্কুলে যেতি। এইভাবেই স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজ। আস্তে আস্তে তুই সাবলীল একটা মানুষ হতে লাগলি এবং অবাক হয়ে খেয়াল করতে লাগলাম তুই আমাদের সব কথা এখন আর আগের মতো মেনে নিতে চাস না। প্রতিবাদ জানাস, না খেয়ে থাকিস, মুখ গোমরা করে রাখিস, কখনো কখনো রাগ করে বাসায় আসিস না। আমাদের সে কি টেনশন? আমার ছেলে মানুষ হবে তো। তোকে বোঝাই, অনুরোধ করি, নামাজে কাঁদি, মঙ্গল কামনা করি। অনেক বিষয়ে তোর সাথে আমাদের মতের অমিল হতো। তুই বিগড়ে যাবি এ ভয়ে সব বলতাম না। তোর বাবা রাগ করতে পারে, তাই তাকেও সবকিছু বলতে পারতাম না। কতবার আমাকে গালমন্দ করেছিস, লুকিয়ে কেঁদেছি, কাউকে বলি নাই। আমার আল্লাহ কেউ না, সব কিছুর বিনিময়ে শুধু তোর ভালো চাইতাম। বাবা, তুই হয়তো আমাদেরকেও অনেক ভালোবাসতি, তবে কখনো প্রকাশ করতে পারতি না। এভাবেই আশঙ্কা, কষ্ট, দুশ্চিন্তা, আনন্দ, দুঃখকে মারিয়ে তুই লেখাপড়া শেষ করলি, চাকরি জীবনে ঢুকলি, বিয়ে করলি। আস্তে আস্তে আমরাও বুঝে নিলাম তুই এখন পূর্ণাঙ্গ একটা মানুষ। আমরাও আস্তে আস্তে আমাদের বাঁধন আলগা করে দিলাম। তুই আর সেই ছোট্ট খোকার মতো আমাদের কাছে আসিস না, কষ্টের কথা বলিস না। কেমন ফরমাল হয়ে গেছিস। কি আশ্চর্য, তোকে একটু আধটু ভয় পাওয়া শুরু করলাম। আমাদের পিছনে টুকটাক ব্যয় করিস, খাওয়াস, পড়াস, আবার যদি ধমক দিস, আস্তে আস্তে তোর ওপর নির্ভরশীল হয়ে পড়লাম।
জীবনের ঘানি টানতে টানতে একদিন তোর বাবার শরীরে কত অসুখ বাসা বাঁধল। আমার হাড় হাড্ডি দুর্বল হতে লাগলো। একদিন তোর বাবা কিছু বোঝার আগেই ওপারে চলে গেল। আমার দুর্বল শরীরটা সে ধাক্কা সইতে পারল না। কিছুদিন পরে আমিও চলে এলাম তোর বাবার কাছে। আমি যেদিন মারা গেলাম সেদিন তোর সে কি কান্না! তুই যেন আমার সেই ছোট্ট খোকাটি হয়ে গেছিস। আমি জানি তুই এখনো কাঁদিস, বাবা মার সেবা করতে পারিসনি সেজন্য কাঁদিস, বাবা মার সাথে দুর্ব্যবহার করেছিস সেজন্য কাঁদিস। সন্তানরা যখন তোকে বাবা বলে ডাকে তখন তোর আমাদের কথা মনে পড়ে, তখন তুই কাঁদিস। যখন তুই রাস্তায় আমাদের বয়সী কাউকে দেখিস তখনও তুই কাঁদিস। অতীতের স্মৃতি মনে করে কাঁদিস, দিনে রাতে কাঁদিস, কারণে অকারণে কাঁদিস। এও জানি তোর সন্তানদের সুন্দর সুন্দর উপদেশ দিস, পিতামাতার প্রতি ভক্তি করার শিক্ষা দিস। বাবা আমার তোর প্রতি কোনো অভিযোগ নেই রে, কারণ তুইও যে বাবা। তুই আমাদের সাথে যা করেছিস তোর সন্তানরাও তোর সাথে তাই করবে, হয়তো তার চেয়েও বেশি কিছু। ভেঙে পড়িস না বাবা, এটাই নিয়ম। এই নিয়মকে মেনে নিয়েই বাবা মা হতে হয়। বাবারে, তোকে রেখে এসে আজ আরো অসহায় আমরা। আমাদের গুনাহ মাফ চাওয়ার দিন শেষ হয়ে গেছে, পুণ্য অর্জনের দিন শেষ হয়ে গেছে, আর কোনো সুযোগ নাই। দিন রাত তাই তোর দিকে চেয়ে থাকি। তুই নামাজে আমাদের জন্য দোয়া করিস, দান খয়রাত করিস, কবর জিয়ারত করিস, ভালো কাজ করিস, তাতেই আমাদের মুক্তি। শেষ বিচারের দিন তোর সাথে আমাদের দেখা হবে বাবা, ইনশাল্লাহ অবশ্যই হবে। ইতি শেষ বিচারের আশায় কবরে শুয়ে থাকা তোর মা বাবা।